ইরানের সঙ্গে বাড়তে থাকা অস্থিরতার মাঝে ইসরায়েলের একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অত্যাধুনিক F-22 স্টিলথ যুদ্ধবিমান। F-22 যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর আকাশযান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হলো এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রু সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না। ক্ষিপ্রতা এবং ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টিলথ বিমানগুলোর ইসরায়েলে পৌঁছানোর মানে হলো তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন মার্কিন বাহিনীর হাতের নাগালে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে। বিশাল বিমান বাহিনী, রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এখন F-22 যুদ্ধবিমানের এই অন্তর্ভুক্তি মার্কিন সামরিক শক্তির পূর্ণতা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন রণসজ্জা রয়েছে তা দিয়ে ইরানের উপর টানা ৪ থেকে ৫ দিন তীব্র হামলা চালানো সম্ভব। এই রণপ্রস্তুতির সমান্তরালে কূটনৈতিক আলোচনার শেষ প্রদীপটিও জ্বলছে। আগামী কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কূটনীতিকরা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার আগে এটি হতে পারে দুই দেশের জন্য শেষ সুযোগ। যদি এই আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে মার্কিন বাহিনী তাদের এই মোতায়েন করা শক্তি ব্যবহার করবে এবং ইরানে হামলা শুরু করতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রথমে ছোট পরিসরে আঘাত হানবে, যাতে ইরানকে তাদের শর্ত মানতে বাধ্য করা যায়।